ডেঙ্গু পরিস্থিতির আরও জানাতে বা যশোর ও বরগুনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব যশোরে, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে কি পরিমাণে ভর্তি রয়েছেন? সেখানে ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কি? দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে যশোরে নিয়মিত বিরতিতে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের পরে থেকেই কিন্তু আমরা দেখেছি যে যশোরে ডেঙ্গু রোগীর প্রকোপটা বেড়েছে। গত দুদিনে কিন্তু আমরা দেখেছি যে যশোর সদর হাসপাতালে 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে তারা ভর্তি হয়েছেন এবং এরপর থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা দেখা গিয়েছে তুলনামূলক অনেকটা বেশি। আমরা অন্যান্য উপজেলাগুলোতে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু মোটামুটি ডেঙ্গু রোগীর কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে আমি সর্বশেষ যখন এই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তখনও কিন্তু তারা জানিয়েছেন যে আজকেও কিন্তু 2 জন রোগী ইতিমধ্যে শনাক্ত হয়েছেন। আমরা গত বছরের প্রেক্ষাপটে দেখেছিলাম যে গত বছর কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু ডেঙ্গু রোগীর প্রকোপটা বাড়তে থাকে এবং সে সময় কিন্তু তুলনামূলক বৃষ্টিপাত বেশি হয়েছিল বিধায় কিন্তু তখন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল বেশি। এবছর কিন্তু একটু দেরিতে হলেও ইতিমধ্যেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যশোর পৌর কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে এই যে পরিস্থিতি, ডেঙ্গুর শনাক্ত হওয়ার আগে ডেঙ্গুর যে সময় সমস্যাটা তৈরি হয়, এর আগে কিন্তু আসলে যে পৌর কর্তৃপক্ষ তারা তাদের যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেই পদক্ষেপগুলো কিন্তু তারা আসলে এখনো পর্যন্ত নেয়নি, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে যখন আসলে পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করে, তারপরে হয়তো বা পৌর কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে তারা পদক্ষেপ নেয়। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি যদি আগে থেকেই আসলে সম্ভব হয়ে থাকে, সেটি কিন্তু তখন যে কোনো ধরনের যে মহামারী আকার বা অতিরিক্ত যে কর্তৃপক্ষ আশা করছি এ ব্যাপারে উদ্যোগ নেবে। জিয়াউল সাথেই থাকবেন। এবারে বরগুনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকার বাইরে যে 3টি জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি, বরগুনা তার মধ্যে অন্যতম। হাসপাতালে কি পরিমাণে রোগী ভর্তি রয়েছেন? তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কি? আসলে আমি চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, আসলে বরগুনা সদর হাসপাতালে বর্তমানে 30 জনের অধিক আসলে রোগী চিকিৎসা নিচ্ছে। এবং সব থেকে বিপজ্জনক কথা হলো আসলে গতকালকে একই দিনে আসলে 7 জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যেটা আসলে এখানকার যে প্রশাসন আছে আসলে ওরা নড়ে চড়ে বসে। কারণ আপনি যদি দেখেন, গত জানুয়ারি থেকে এই 9 মাসে আসলে বরগুনায় 374 জন রোগী আসলে শনাক্ত হয়েছে, যার মধ্যে গতকালকে 7 জন শনাক্ত হয়। একটা নড়ে চড়ে বসছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতাও কিন্তু রয়েছে। আপনি দেখছেন যে এই যে ডেঙ্গু ওয়ার্ডটি, এটা হলো বরগুনা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একটি কক্ষে। তো কিন্তু এই কক্ষে যে রুগীরা ভর্তি হয়েছেন, তাদের কোনো মশারির ব্যবস্থা নেই। এবং এই রুগীদের কাছ থেকে আসলে অন্য যে রুগীরা রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, আসলে সেই রুগীদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যে আরেকটা এখানকার রুগীদের আহ বিষয় ছিল, সেটা হলো যে চিকিৎসার যে ব্যয়টা, আসলে ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যয়টা কিন্তু একটু বেশি। কিন্তু সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ শুধু প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ঔষধ ব্যতীত আসলে আর কোনো তাদের এখান থেকে কোনো ঔষধ সরবরাহ করা হচ্ছে না। এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আসলে পর্যাপ্ত তাদের মজুদ না থাকায়, অন্যান্য ঔষধ মজুদ না থাকায়, তারা আসলে পর্যাপ্ত যে ঔষধের চাহিদা আছে, সেই চাহিদা আসলে ওনারা মিটাতে পারছে না। তবে আর একটু জানিয়ে রাখি যে ডেঙ্গু কিন্তু আমরা সাধারণত ধরে থাকি যে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই মাসের মধ্যে আসলে ডেঙ্গুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস সব থেকে বেশি ঝুঁকিতে থাকে ডেঙ্গু বা এডিস মশা বিস্তার লাভে, যে কারণে বেশি রোগ শনাক্ত হয়। কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আসলে জেলা জুড়েই নাই। প্রত্যেক বছর যেমন আমরা শহর কেন্দ্রিক ডেঙ্গু রোগী নিশ্চয়ই শনাক্ত। কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দেবে, এটাই আমাদের প্রত্যাশা। বরগুনা ও যশোরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।